সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমনাথ স্যার ম্যাথ টার্গেট ক্লাসিপের নতুন সিরিজ। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে, স্যার লাস্ট মিনিট সাজেশন দিন, পার্টিকুলারলি দিস চ্যাপ্টারটার উপর। তোমরা সবাই বলেছিলে আমাকে, জিজ্ঞেস করেছিলে যে এর ওপর একটা যদি নাম্বার সিস্টেমের ওপর একটা যদি আমরা সাজেশন দিই। দেখো, নাম্বার সিস্টেম ইজ এ বিগ চ্যাপ্টার, একটা বড় চ্যাপ্টার। এখান থেকে সাজেশন বলতে সেরকম করে তো হয় না। কোনো চ্যাপ্টারে তুই সাজেশন কি ঠিক, মানে এই টাইপের কোশ্চেন কিন্তু আসতে পারে, এটুকু একটা ভাবা যেতে পারে বা গেস করা যেতে পারে। তো সেই রকমই আমি একটা সেট বানিয়েছি নাম্বার সিস্টেমের ওপর। ওকে, দুটো পার্টে আমি দেবো, আজকে একটা পার্ট দিচ্ছি। ওকে, চল তো শুরু করা যাক। চলো, দেখো এখানে প্রথম যে কোশ্চেনটা দেয়া আছে, কি বলেছে? 2293101 সংখ্যাটির স্থানীয় মান এবং প্রকৃত মানের অন্তর কত? মনে রাখবে, একটি সংখ্যার স্থানীয় মান এবং প্রকৃত মান কি? যে স্থানে বসে থাকে সেটা হচ্ছে স্থানীয় মান, প্রকৃত মান হচ্ছে ওইটার ভ্যালুটাকেই বলা হয় প্রকৃত মান। অর্থাৎ ৯ কোন স্থানে বসিয়ে রয়েছে? একক, দশক, শতক, হাজার। একক, শতক, শতক, হাজার, অর্থাৎ এখানে হাজারের ঘরে বসে আছে ৯, তাহলে তার স্থানীয় মান হচ্ছে ৯,০০০। আর প্রকৃত মান কত? ৯, তাহলে বিয়োগ করে দিলে কত পাবো? ৮,৯৯১। এটাই হচ্ছে উত্তর। এই হচ্ছে কেস। ওকে, তো এরকমই প্লেস ভ্যালু এবং ফেস ভ্যালু, এটা কিন্তু একটু জেনে নেওয়া জরুরি। তারপরে নাম্বার সিস্টেমের কোর কোশ্চেন, অর্থাৎ নাম্বার কি রকম নাম্বার, কোনটা কি নাম্বার, সেই ধরন থেকে যদি কিছু কোশ্চেন আসে। দেখো, এই কোশ্চেনটা 2018 WBCS মেন্সেও কিন্তু এসেছিল। কি বলা আছে? পাই এবং 22-এর 7 উভয় মূলদ সংখ্যা, উভয় সর্বদা অমূলদ সংখ্যা। পাই হলো মূলদ সংখ্যা এবং 22-এর 7 হচ্ছে অমূলদ সংখ্যা। পাই হলো অমূলদ সংখ্যা এবং 22-এর 7 হচ্ছে মূলদ সংখ্যা। এখানে ঠিক হয়ে যাবে কোনটা? এটা। যদিও আমরা জানি পায়ের ভ্যালু 22-এর 7 অ্যাপ্রক্সিমেট আমরা ধরে নিই, কিন্তু যখন আমরা 22-এর 7 বলবো তখন এটা পি বাই কিউ এই ফর্মে আছে। আর যাকেই পি বাই কিউ আকারে লিখতে পারি তাকে আমরা বলি রেশনাল বা মূলদ। ঠিক আছে, রেশনাল বা মূলদ। আর পাই, এটাকে আমরা বলবো অমূলদ, এটাকে আমরা পি বাই কিউ আকারে লিখতে পারছি না, তার জন্য এটা হচ্ছে অমূলদ। অর্থাৎ অপশন ডি হবে কিন্তু আমাদের সেক্ষেত্রে উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট, পরেরটা। শূন্য সংখ্যাটি হলো অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, পূর্ণ সংখ্যা কিন্তু মূলদ নয়, মূলদ সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূলদ সংখ্যা ও বাস্তব সংখ্যা। মনে রাখবে, শূন্য কিন্তু স্বাভাবিক সংখ্যার দলে আসে না। শূন্য হলো অখণ্ড সংখ্যা, 0 থেকে 1 2 3 এরকম করে যদি আমরা যাই, এই পুরোটাকে বলা হয় অখণ্ড সংখ্যা। তাহলে অখণ্ড সংখ্যার মধ্যে কিন্তু 0 থাকে। আর কোথায় থাকে? আমরা যা যা আলোচনা করছি একটা চ্যাপ্টারে, প্রত্যেকটাই হচ্ছে কি, এই প্রত্যেকটাই বাস্তব সংখ্যা, রিয়েল নাম্বারের পার্ট। রিয়েল নাম্বারের মধ্যেই সবকিছু থাকবে, যে কোনো সংখ্যা। হ্যাঁ, দুটো নাম্বার হয় অ্যাকচুয়ালি, একটা হচ্ছে কাল্পনিক সংখ্যা, একটা হচ্ছে রিয়েল নাম্বার। রিয়েল নাম্বারের মধ্যেই শূন্য শূন্য আসে। শূন্য বাস্তব সংখ্যা। বাস্তব সংখ্যা দুটো পার্টে ভাগ করতে পারি আমরা, একটা মূলদ, অমূলদ। তো মূলদের মধ্যে আসবে শূন্য, মূলদের মধ্যে আসে পূর্ণজার, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যার মধ্যে 3টে পার্ট হয়। পূর্ণ সংখ্যাকে 3টে ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, একটা হচ্ছে জিরো জিরো, একটা হচ্ছে ঋণাত্মক, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা জিরো। তো পূর্ণ সংখ্যা জিরো, কিন্তু জিরো নিজে পজিটিভ বা নেগেটিভ নয়, কিন্তু জিরো কিন্তু পূর্ণ সংখ্যা। তাহলে জিরো কিন্তু অখণ্ডও হবে, পূর্ণ সংখ্যাও হবে, মূলদও হবে, বাস্তব সংখ্যা। মূলদ কেন? কারণ জিরোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়। তাহলে 0/1, দেখো পি ওপরে পি আছে, নিচে কিউ আছে। মনে রাখবে, মূলত সংখ্যা তাকেই বলা হবে যার নিচেরটা জিরো হয় না, অর্থাৎ কিউ যার জিরো হয় না। তাই না? তাহলে এটা কিন্তু একটা মূলত সংখ্যা হয়ে গেল। বোঝা গেল তো? চলো নেক্সট। বলছে ড্যাশ এদের মধ্যে কোনটা যমজ মৌলিক সংখ্যা? টুইন প্রাইম নাম্বার বা যমজ মৌলিক সংখ্যা। যমজ মৌলিক সংখ্যা কাকে বলে? যে সমস্ত যৌগিক সংখ্যাগুলো পরপর হয়, অর্থাৎ পরপর, একদম পরপর, তাদেরকেই বলবো যমজ। অর্থাৎ দুটো মৌলিক সংখ্যা যদি পরপর মৌলিক হয়, তাহলে দেখো এই দুটো পরপর মৌলিক বলতে তাদের গ্যাপ হতে হবে 2, তাদের গ্যাপ হতে হবে 2। দেখো 3 আর 5, এদের গ্যাপ 2, তাহলে এটা হচ্ছে হবে। দেখো এই দুটো মৌলিক, কিন্তু এদের পরপর, এখানে এদের গ্যাপ 2 নয়। এই দুটোকে কি বলা হবে? পরস্পর মৌলিক। এই দুটো হচ্ছে পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক আর যমজ মৌলিক আলাদা। পরস্পর মৌলিক মানে হচ্ছে যাদের গসাগু এক, তাদের মধ্যে কমন নেই কিছু। যাদের গসাগু এক তাদেরকে বলো পরস্পর মৌলিক। যমজ মৌলিক মানে কি, পরপর হতে হবে এবং গ্যাপ হতে হবে 2। ওকে, এই হচ্ছে যমজ মৌলিক।
কদিন ধরে প্রচন্ড ঠান্ডার জন্য ভুগছি, সেই জন্য ক্লাসগুলো আমি হয়তো একটু ডিলে হচ্ছে। আমি সমস্ত ক্লাসগুলোই তোমাদেরকে দিয়ে দেবো কিন্তু। ওকে, চলো নেক্সট। দেখো এখানে বলেছে কি, 1213 এবং 1231 সংখ্যা দুটি প্রথমটি মৌলিক পরেরটা যৌগিক, এবং সংখ্যা দুটির প্রথমটি যৌগিক পরেরটা মৌলিক, সংখ্যা দুটি দুটোই মৌলিক, সংখ্যা দুটি দুটোই যৌগিক, এরকম বলা রয়েছে। তো কিভাবে কোনো একটা সংখ্যা মৌলিক বা যৌগিক কিনা এটা দেখবো। আমি এটা দেওয়ার উদ্দেশ্য এটাও বলে দেয়া বা বুঝিয়ে দেয়া যে কি করে আমরা বুঝবো যে কোনো একটা সংখ্যা মৌলিক বা যৌগিক। কোনো একটা সংখ্যা যৌগিক বা মৌলিক এটা বোঝার জন্য একটা সংখ্যাকে তার কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যার কাছে যেতে হবে। তো এই সংখ্যাটার কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা, এই দুটোরই কাছাকাছি একটা পূর্ণবর্গ সংখ্যা। পূর্ণবর্গ সংখ্যা কে? যে সংখ্যাটা যে সংখ্যাটা কোনো একটা সংখ্যার স্কোয়ার। এদের কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা 35 স্কোয়ার বা 1225। তাহলে এই যে 1225-এর বর্গমূল 35, 35-এর থেকে ছোট সমস্ত মৌলিক সংখ্যা যেমন 31, 29, হ্যাঁ, তারপরে তারপরে 11, এই সরি 31, 29, তারপরে কি হবে 23, 31, 29, 23, 19, 17, তারপরে 11, তারপরে 13, তারপরে 11, তারপরে 7, তারপরে 5, তারপরে 3, 2, এই প্রত্যেকটা দিয়ে ভাগ করে করে দেখতে হবে কোনটা দ্বারা এটা এই দুটো ভাগ যাচ্ছে, কোনটা দিয়ে যাচ্ছে না। ওকে, এবারে এটা একটু টাইম লাগবে, এটা একটু টাইম লাগবে, কিন্তু তুমি যদি দেখে ভাবো বা তুমি যদি একবার একটু করে নিতে পারো সবগুলো দিয়ে। দেখো, প্রথম কথা, 2, 3, 5, 13 এগুলো দিয়ে 12, 11 দিয়ে করার দরকারই নেই, কারণ এদের ডিভিজিবিলিটি টেস্ট আছে। 2, 3, 5, 11, 7 এগুলো দিয়ে যাচ্ছে না, তাহলে একটু এইগুলো দিয়ে তোমাকে ভেবে নিতে হবে এগুলো আদেও যায় কিনা। ঠিক আছে, এগুলো দিয়ে আদেও ভাগ যায় কিনা তুমি দেখবে যে এগুলো দিয়ে একটা দিয়েও ভাগ যাবে না। ঠিক আছে, মৌলিক বার করার কিন্তু বিশেষ কিছু ট্রিক্স নেই। এবারে পার্টিকুলারলি বেশ কিছু অঙ্কের জন্য কিছু ট্রিক্স অবশ্যই আছে। ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে পাওয়া যাবে না, তুমি দেখবে এটা কোনো সংখ্যা দিয়েই ভাগ যাবে না। তো এক্ষেত্রে এই দুটো সংখ্যা হয়ে যাবে মৌলিক, দুটোই হয়ে যাচ্ছে মৌলিক। ঠিক আছে, এটা হবে মৌলিক, একটু বড় অঙ্ক, কিন্তু এত বড় অঙ্ক আসবে না। যে কোনো একটা 3 ডিজিটের সংখ্যা থাকতে পারে যদি এই ধরনের প্রবলেম দেয়, কিন্তু এগুলো বন্ধ করে দিয়েছে, আগে আসতো এখন আর আসে না। দুটো অযুগ্ম সংখ্যার গুণফল দেওয়া আছে 38, এই যোগফল দেওয়া আছে 38, এবং গুণফল দেওয়া আছে 325, বৃহত্তমটি কোনটি? ওকে, তাহলে আমরা কিভাবে করবো? একটা দেওয়া আছে 38, একটা দেওয়া আছে কত, এটা। তাহলে দুটো অযুগ্ম সংখ্যা, মনে করো একটা সংখ্যা হচ্ছে অযুগ্ম সংখ্যা মানে কি? অযুগ্ম সংখ্যা মানে বিজোড় সংখ্যা, তাহলে দুটো বিজোড় হতে হবে। ঠিক আছে, বিজোড় যদি হয়, মনে রাখবে দুটো বিজোড় যদি হয়, একটা সংখ্যা কিন্তু দুটো বিজোড়ের গুণফল 325। একটা কথা মনে রাখবে, দুটো বিজোড় সংখ্যার গুণফলের লাস্টে যদি 5 থাকে, দুটো বিজোড় সংখ্যার গুণফলে যদি 5 থাকে, ভালো করে দেখবো, দুটো বিজোড় সংখ্যার গুণফলে যদি 5 থাকে, তাহলে একটা বিজোড় সংখ্যার শেষে 5 থাকতেই হবে। অর্থাৎ এটার যে দুটো সংখ্যা হবে তার দুটো সংখ্যার একটা শেষে 5 থাকতেই হবে। তাহলে দেখো, একটা সংখ্যা যদি 21 ধরি, অপর সংখ্যাটা কত ধরতে হবে আমাকে? 17। তাহলে এই দুটোই গুণ করে এটা হওয়া অসম্ভব, তাই না? তাহলে এটা হবে না। একটা যদি 23 ধরি, আর একটা কত হতে হবে? 15। দেখছি এটা কি হবে কিনা। একটা যদি 25 হয়, একটা হতে হবে 10। তাহলে এটাও হলো না। একটা যদি 29 হয়, আর একটা হতে হবে কত? 6। তবে তো না, 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 এটা হতে হবে 13। একটা যদি 25 হয়, একটা হতে হবে 13। এটা হওয়ার সম্ভব কিনা দেখবো আমরা। একটা যদি 29 হয়, আর একটা কত হবে? 9। কারণ 29 আর 9 38, এই দুটোই গুণ করেও লাস্টে 5 সম্ভব না। তাহলে হয় হবে 15 গুণিত 23, নয়তো হবে 23 গুণিত 25। তাহলে আমরা 23 কে 15 দিয়ে গুণ করে দেখি। 23 কে 15 দিয়ে গুণ করলে কত হয়? 15 দুগুণে 30, মানে 300, প্লাস 3 15 35, 345। তাহলে এটা হচ্ছে না। আর 13 গুণিত 25 করলে কত হবে? 250 আর 75। 250 আর 75 মানে কত হচ্ছে? 325। এই দুটোই গুণ করলেই হচ্ছে। তাহলে অপশন হয়ে যাচ্ছে অপশন অপশন সি। অপশন সি উইল বি দ্য অ্যান্সার। বোঝা গেল কি বললাম? দুটোর গুণফল হচ্ছে কত? ঠিক আছে, তাহলে আমরা অপশন টেস্ট করে আমরা এটা ইজিলি করে দিলাম।
যদি একটা 21 হয়, একটা 17 হতে হবে, কারণ যোগফল তো 38, এটাও তো ঠিক, তাই না? বেশ, চলো পরেরটা। ধনাত্মক পূর্ণ সংখ্যা 60 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা থাকবে? ধনাত্মক পূর্ণ সংখ্যা 60 থেকে 100-র মধ্যে কতগুলো পূর্ণ সংখ্যা থাকবে? তাহলে 60 থেকে 100-র মধ্যে পূর্ণ সংখ্যা কটা আছে খুঁজতে হবে আমাদেরকে। খুঁজে দেখাও। ঠিক আছে, খুঁজতে হবে আমাদেরকে। এবারে পূর্ণ সংখ্যা কটা আছে এটা মনে রাখবে। 1 থেকে 50-এর মধ্যে আছে মৌলিক 15টা। ঠিক আছে, 1 থেকে আছে 15-র মধ্যে 15টা। আর 1 থেকে 100-র মধ্যে আছে 25টা। 1 থেকে 100-র মধ্যে আছে 25টা। আর মনে রাখবে 50 থেকে তাহলে 100-র মধ্যে কটা থাকবে? 10টা। তাহলে 50 থেকে 100-র মধ্যে আছে কটা? 10টা। আবার 50 থেকে 60-এর মধ্যে কটা থাকবে? কে কে আছে? 53 আছে। 50 থেকে 60-এর মধ্যে কে আছে? 53 আছে। 50 থেকে 60-এর মধ্যে কটা আছে? 53 আছে। আর 59 আছে, মানে দুটো আছে। তাহলে 10টা থেকে দুটো বিয়োগ করে দাও। 10টা থেকে দুটো বিয়োগ করে দাও। 10টা থেকে দুটো বিয়োগ করে দাও, তাহলে 60 থেকে 100-র মধ্যে কতগুলো হয়ে যাবে? 60 থেকে 100-র মধ্যে হয়ে যাবে কটা? 8টা। ঠিক আছে না? 60 থেকে 100-র মধ্যে কতগুলো হয়ে যাচ্ছে? 8টা। কি বললাম আমরা? 1 থেকে 50-এর মধ্যে 15টা, 1 থেকে 100-র মধ্যে 25টা। তাহলে 50 থেকে 100-র মধ্যে থাকবে, এটা 100 হয়ে গেছে, এটা 10টা। ওকে, 50 থেকে 60-এর মধ্যে কি থাকে? 53 আর 59, তাহলে দুটো বাদ দিয়ে দাও। 60 থেকে 100-র মধ্যে থাকবে 8টা। চলো নেক্সট পরেরটা। এক্স এর সর্বনিম্ন যে মানের জন্য এক্স এর সর্বনিম্ন যে মানের জন্য 50/x-4 রাশিটি একটি পূর্ণ সংখ্যা হবে, তাহলে সবচেয়ে ছোট কোন মান? তাহলে দেখবো এখানের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা। তাহলে এই মানটার জন্য পূর্ণবর্গ হচ্ছে নাকি সেটাই দেখে নাও। ব্যাস। তাহলে এখানে -36 -14 পূর্ণবর্গ, পূর্ণ সংখ্যা। তাহলে 50/-50, তাহলে কত হচ্ছে? -1। অবশ্যই -1 একটা পূর্ণ সংখ্যা, তাহলে এটাই হবে। সবচেয়ে ছোট সংখ্যা কোনটা? মাইনাস, যার যত বেশি মাইনাস আছে সে সবচেয়ে ছোট। তাহলে এখানের মধ্যে অপশনের মধ্যে সবচেয়ে ছোট -36। তো আমি এক্স এর জায়গায় -36 বসিয়ে দেখলাম সংখ্যাটা ছোট কিনা। হ্যাঁ, অবশ্যই ছোট হচ্ছে। ব্যাস, এটাই উত্তর হয়ে গেল। তাহলে নেক্সট পরেরটা কি বলেছে? প্রথম 100টি অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলির মধ্যে কতগুলি মৌলিক সংখ্যা আছে? ব্যাস, অযুগ্ম অযুগ্ম স্বাভাবিক সংখ্যাগুলি। তাহলে আমি একটু আগেই বললাম 1 থেকে 100-র মধ্যে মোট কতগুলো মৌলিক সংখ্যা আছে? হ্যাঁ, 1 থেকে 100-র মধ্যে কতগুলি আছে? 1 থেকে 100-র মধ্যে কতগুলি আছে সংখ্যা? একটু আগেই বললাম 1 থেকে 100-র মধ্যে আমাদের 1 থেকে 100-র মধ্যে আমাদের কতগুলি মৌলিক আছে? প্রথম 100টি অযুগ্ম সংখ্যা। আচ্ছা বেশ, প্রথম 100টি অযুগ্ম সংখ্যা বলেছে। বেশ, খুব ভালো জিনিস। প্রথম 100টি অযুগ্ম সংখ্যা মানে কি? 100টি অযুগ্ম সংখ্যা শুরু হবে ক থেকে? 3, 2, 3, 5, 1, 3, 5 এরকম করে শুরু হয়ে 100টি বলেছে। তাহলে 100টি বললে কোথায় শেষ হবে? 199 শেষ হবে। এটাই হচ্ছে প্রথম 61। তাহলে এর মধ্যে কটি মৌলিক সংখ্যা বার করতে হবে? তাহলে এর মধ্যে কটা মৌলিক বার করা, প্রথম 100টির মধ্যে বার করাও যায়। তা বলতে পারি 1 থেকে 200টি স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক কটা, আগে সেটা দেখি। মনে রাখবে 1 থেকে 200-র মধ্যে স্বাভাবিক সংখ্যার মধ্যে 1 থেকে 100টি, 1 থেকে 200টি স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক সংখ্যা কটা? 1, 3, 5। তাহলে এই অযুগ্মগুলোর মধ্যে বলেছে, তাহলে যুগ্ম তো কেউ নয়, শুধু 2। 2 ছাড়া সমস্ত যুগ্ম সংখ্যাই মৌলিক নয়। 2 কেবলমাত্র এমন একটি যুগ্ম সংখ্যা যেটা যুগ্ম এবং মৌলিকই। তাহলে এই পৃথিবীতে সমস্ত মৌলিক সংখ্যা 2 ছাড়া সমস্ত মৌলিক সংখ্যাই বিজোড়। তাহলে একমাত্র জোড়কে 2। তাহলে আমি দেখবো 1 থেকে 200-র মধ্যে মৌলিক কটি? 1 থেকে 200-র মধ্যে স্বাভাবিক সংখ্যার মধ্যে মৌলিক কটি? মনে রাখবে এটা 46টা। তাহলে 1 থেকে 200-র মধ্যে মৌলিক সংখ্যা 46টা। তাহলে এদের মধ্যে জোড় কোনটা? -2। 2 নয়, -1। কেন 1? 1 কেন বিয়োগ করলাম? কারণ এখানে 2 হচ্ছে জোড় মৌলিক সংখ্যা। 2 জোড় মৌলিক সংখ্যা, তার জন্য ওটাকে বিয়োগ করে দিলাম। তাহলে মোট 45টা বিজোড় সংখ্যা থাকবে, বিজোড় মৌলিক থাকবে। তাহলে 45টা বিজোড় মৌলিক সংখ্যা থাকছে 1 থেকে 200টার মধ্যে।
1 থেকে 200-র মধ্যে 45টা বিজোড় মৌলিক থাকছে। তাহলে 1 থেকে 200 কেন করলাম? 1 থেকে 200 মানেই কত হচ্ছে? 1 থেকে 200 মানে হচ্ছে প্রথম 100টি বিজোড়, তাই না? অযুগ্ম। কারণ 1 থেকে 200-র মধ্যে 200 খানার মোট সংখ্যার মধ্যে 100টা থাকবে জোড় সংখ্যা মানে যুগ্ম, 100টা থাকবে অযুগ্ম। তাহলে 1 থেকে 200 স্বাভাবিক সংখ্যা মানেই হচ্ছে প্রথম 100টি অযুগ্ম সংখ্যার মধ্যে কতগুলো অযুগ্ম থাকবে? এতটি মৌলিক থাকবে, যারা কিন্তু অযুগ্ম। মোট 46টা থাকবে মৌলিক সংখ্যা, মোট 46টা মৌলিক। তাদের মধ্যে একটা যেটা কিনা 2 সেটা হচ্ছে জোড় মৌলিক, সেটা বাদ দিচ্ছি, তাহলে অ্যান্সার হচ্ছে 45। খুব ভালো স্ট্যান্ডার্ড কোশ্চেন, এটা রেলে একবার এসেছিল। এই কোশ্চেনটা কিন্তু রেলওয়েতে একবার এসেছিল, খুব ভালো কোশ্চেন, মাথায় রাখবে। চলো নেক্সট, পরের কোশ্চেনটা কি বলেছে? নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি অবশ্যই ভুল? 0 সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা, একদমই ঠিক। অখণ্ড সংখ্যা শুরু হচ্ছে বা হোল নাম্বার শুরু হচ্ছে 0 থেকে, 0, 1, 2, 3 এখান থেকে শুরু হচ্ছে। বৃহত্তম ঋণাত্মক পূর্ণ সংখ্যা হচ্ছে 1, একদমই তাই। দেখো একটা নাম্বার লাইনের মাঝখানে থাকে 0, এদিকে থাকে +1, এদিকে থাকে +2, তো এদিকে থাকে +3, তো এদিকে বাড়তে থাকে পজিটিভে, আর নেগেটিভের হচ্ছে -1, -2, -3, এদিকে ছোট হতে থাকে। তাহলে সবচেয়ে ছোট ঋণাত্মক সংখ্যা হচ্ছে এদিকে যাবে −ইনফিনিটি, সবচেয়ে বড়কে -1। একদমই ঠিক, দুটোই ঠিক আছে। প্রতিটি স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা, একদমই তাই। প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা একটি পূর্ণ সংখ্যা। বলছে সংখ্যা লাইনের -3 সংখ্যাটির -3 সংখ্যাটির ডান দিকে -4 থাকে। -3 -4 ডান দিকে থাকে না বাঁ দিকে থাকে? -3 এর বাঁ দিকে থাকে, তো তাহলে এটাই ভুল আছে। -3 এর বাঁ দিকে থাকে, -3 এর বাঁ দিকে থাকছে -4, ডান দিকে নয়। কোথায় থাকে? বাম দিকে থাকে। তাহলে উত্তর হয়ে যাচ্ছে এটা। অ্যাকচুয়ালি অ্যান্সার কি হয়ে যাচ্ছে? এটাই অ্যান্সার। ঠিক আছে, আশা করি বোঝাতে পারলাম। -3 এর বাম দিকে থাকে -4, হ্যাঁ। নেক্সট, পরেরটা। 2 থেকে 12-র মধ্যে মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? এটা আমরা বার করবো, মৌলিক সংখ্যাগুলো বার করে যোগ করবো, এটা আমি বলছি না। নেক্সট, এটা ওই আগেরটার মতো আছে, এটা আমি একটু আগে করিয়েছি, দেখে নেবে। 1 থেকে 100-র মধ্যে 5 অঙ্কটি আছে এরূপ, 1 থেকে 100-র মধ্যে 5 অঙ্কটি আছে এরূপ সংখ্যা কতগুলি পাওয়া যাবে? 1 থেকে 100-র মধ্যে 5 অঙ্কটি আছে এরূপ কতগুলো পাওয়া যাবে সংখ্যা? বেশ, তাহলে দেখো 5 অঙ্কটি আছে এরকম সংখ্যা কতগুলো? তাহলে 5 কোথায় কোথায় থাকতে পারে? 5 থাকে কোথায়? 5-এ থাকে, 15-তে থাকে, 25-এ থাকে, তারপরে 35, তারপরে 45, তারপরে 55। দেখো তুমি বলবে স্যার 50-এও থাকে, আমি ওইটা করছি না। আমি প্রথমে দেখবো এককের ঘরে 5 কতবার থাকে। তাহলে দেখো এককের ঘরে 5 কবার থাকে? 55, 65, 75, 85, 95 এতবার থাকে এককের ঘরে। তাহলে কতবার? 1 বার, 2 বার, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, মোট 10 বার থাকে এখানে এককের ঘরে 5। আর কোথায় কোথায় 5 থাকে? আর কোথায় কোথায় 5 থাকে? 5 থাকে 50-এ একটা, 51-তে একটা, 52-তে একটা, 53-তে একটা, 54-তে একটা, 55-তে একটা। কারণ এটাকে আমি ধরবো না, কারণ এটাকে আমি এখানে ধরেছি অলরেডি। এই 5টা এখানে ধরা হয়ে গেছে, তাহলে এখানে ধরবো না। ঠিক আছে, একটাই ধরবো আমি এখানে। তারপরে 56টা, তারপরে 57টা, তারপরে 58-তে থাকে, তারপরে 59-এ থাকে, 58-তে থাকে, তারপর 59-এ থাকে। তাহলে কটা থাকে? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, এখানেও 10টা। তাহলে মনে রাখবে মোট কটা থাকে? 10টা প্লাস 10টা 20টা। ঠিক আছে, 21টা নয় কিন্তু 20টাই থাকে, কারণ এই 5টাকে একবার এখানে আমি ধরে ফেলেছি। তাহলে এই জায়গা থেকে দাঁড়িয়ে তুমি দেখতে পেলে 100-র মধ্যে 5 সংখ্যাটি আছে কবার? 1 থেকে 100-র মধ্যে 20টা। যদি 5 না বলে বলতে 1 কবার আছে, তাহলে হতো 20টা। যদি বলতো 9 কবার আছে, তাহলে হতো 20টা। যদি বলতো 3 কবার আছে, তাহলে কিন্তু 20টাই অ্যান্সারে আসতো। ক্লিয়ার? এই জিনিসটা বুঝে নাও। নেক্সট, পরেরটা চলো। পরের কোশ্চেনটা কি দেয়া আছে? 4টি প্রদত্ত সংখ্যার গুণফল একটি ঋণাত্মক সংখ্যা হয়, তাহলে 4টি সংখ্যার সম্বন্ধে নিচের কোন বিবৃতিটি সত্য? তাহলে কি হবে? একটি ঋণাত্মক, দুটি ধনাত্মক, একটি শূন্য। দেখো, একটি ঋণাত্মক মানে ধরো -1, দুটি ধনাত্মক মানে মনে করো 2 আর 3, ওকে, একটি শূন্য। তাহলে এদের গুণফল তো 0 হয়ে যাবে। 0 তো, 0-র কোনো আধার নেই কিন্তু, 0 না নেগেটিভ না পজিটিভ। 4টি ঋণাত্মক, 4টে ঋণাত্মক হয়ে গেলে মনে করো -1 সবগুলো, তাহলে কি হয়? মাইনাস মাইনাস গুণ করে দিলে মাইনাস মাইনাস প্লাস, মাইনাস মাইনাস প্লাস, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে এটাও হবে না। দুটি ঋণাত্মক, দুটি ধনাত্মক, তাহলে দুটি ঋণাত্মক কি করবে? দুটো ঋণাত্মক ঋণাত্মক কি হবে? মাইনাস মাইনাসে প্লাস, আবার প্লাসে প্লাসে
প্লাস, তাহলে প্লাসই হয়ে যাবে, তাহলে এটাও হবে না। তিনটি ঋণাত্মক হবে, দেখো মাইনাস 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 এগুলো গুণ হয়ে কি করবে, আর একটা প্লাস, তাহলে কি হবে মাইনাস 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 মাইনাস, মাইনাস গুণিত প্লাসে কি হয়ে যাবে মাইনাস। আলটিমেটলি ঋণাত্মক করার জন্য তিনটে ঋণাত্মক একটি ধনাত্মক হতেই হবে। ওকে, চলো তারপরটা কি বলেছে, বলছে পি, যদি পি P+2 P+4 যদি সকলেই মৌলিক সংখ্যা হয় তার পি এর মান কত। বেশ, P+2 P+4 সকলে যদি মৌলিক সংখ্যা হয় পি এর মান কত, কি করবো আমরা, দেখো যদি P+2 P+4 সবগুলো যদি মৌলিক সংখ্যা হয় পি এর মান কত, তাহলে আমরা কি করব, দেখবো এখানে কত করতে হবে, এমন ভাবে ভ্যালুটা বসাবো যাতে প্রত্যেকটাই মৌলিক হয়। তাহলে প্রথমে যদি 5 বসাই, 5 বসালে কত হয়, 5 একটা, 5 আর 2 7, 5 আর 4 9, ব্যাস হয়ে গেল। তো এই তিনটেই তো মৌলিক, এই তিনটেই তো মৌলিক হয়ে যাচ্ছে। যদি 29 বসে তাহলে 29, 31, 29 আর 33, এটা কিন্তু মৌলিক নয়। যদি 3 বসাই, 3 5 আর 7 3 7, এটাও তো হচ্ছে 3 5 আর 3 দিয়ে 3 4 3, 3 দিয়ে 5, 3 4 7, তিনেতেও তো হচ্ছে, ঠিক আছে, তিনেতেও হচ্ছে। আর 9 মৌলিক নয়, সরি, প্রথমেরটাই 9 মৌলিক নয়, 5 আর 4 9 মৌলিক নয়। যদি 191 নিই, 191, 193, 195, 195 মৌলিক না, তাহলে এখানে কোনটা যাচ্ছে অ্যান্সার, অপশন সি বা 3। 3 মৌলিক, 5 মৌলিক, আর 3 আর 4 7 মৌলিক, 3 হবে অ্যান্সার। 3 মৌলিক, 3 আর 2 5 মৌলিক, আর 3 আর 4 7 মৌলিক। ক্লিয়ার? বেশ, আচ্ছা, আমি এতটা পর্যন্তই করালাম পার্ট 1-এ, আবার পার্ট 2 আমি নিয়ে আসছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গে থাকো আমার, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব বলতে ভুলো না, এবং এর সমস্ত পিডিএফ তুমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই পেয়ে যাবে। তো ফলো দ্যাট এবং সেখানে জয়েন করো। থ্যাংক ইউ এভরিওয়ান।